হ্যালো বন্ধুরা, সুজিত ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে আবারও বেরিয়ে পড়েছি, যাব হসপিটাল। কি বলবো আর, মানে কপাল যার ফাটা হয় তার সব কিছুই হয় ফাটা। তো আমার পাটা ভেঙেছে আজকে 20-22 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি, পায়ে প্লাস্টার হয়ে আছে। তো আজকে যাচ্ছি আবার ডক্টর দেখাতে। আজকে হবে আবার এক্সরে হবে, তারপরে আবার ডাক্তারবাবু দেখানো হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো সব কিছু আজকে তোমাদের মধ্যে শেয়ার করবো, কারণ আমি তো তেমন একটা ভিডিও আনতে পারছি না। তাই আমি চাই আমার কষ্টটাও তোমার সঙ্গে শেয়ার করতে, আমার সুখটাও তোমার সঙ্গে, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। তার জন্য আমি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ আনছি। আমি ডক্টরের কাছে যাবো কেমনভাবে, বা কীভাবে, কোথায় ডাক্তার দেখায়, কী করি, সব কিছু তোমাদের মাঝে শেয়ার করবো। তো প্লিজ বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না, ছোট্ট বোনটাকে ভালোবেসে ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। তো দেখো, এই যে মা যাবে আমার সাথে, আমার সোনা মা যাবে, রেডি হয়ে গেছি। মা ওষুধপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছে। এই যে দেখো, আগেকার রিপোর্টস আছে, তা জানি না আবার রিপোর্ট করবে কি না। তো এখন সব কিছু নিয়ে নিয়েছি, ডাক্তার কাছে যাব। চলো, রাস্তায় যেতে যেতে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো, ডাক্তার কাছে গিয়েও সব কিছু শেয়ার করবো। দেখতে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। চলো। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, টোটোয় উঠে গেছি, সবে টোটোটা ছেড়েছে। তো সকালের কী বলবো, সকালের স্নিগ্ধ পরিবেশ, আমরা টোটোয় বসে আছি, টোটোয় হয়ে যাচ্ছি। সবে মানে টোটো ছেড়েছে আমাদের বাড়ির কাছ থেকে। তো চলো, কিছুটা রাস্তাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি কাছাকাছি, ঠিক আছে। মধ্যখানে ভিডিওটা পুরোপুরি তো করতে পারলাম না, পুরো রাস্তাটা করলে তো 1 ঘন্টা হয়ে যাবে, তার জন্য কেটে কেটে কিছুটা রাস্তা দেখাচ্ছি। তো চলো, আমরা হসপিটালের কাছাকাছি চলে এসেছি বলতে গেলে। তো পোলের কাছে চলে এসেছি, এবারে হসপিটাল ঢুকছি। দেখো, চলে এসেছি হসপিটালে। বাপরে বাপ, দেখে ভয় বুক কাঁপছে। তো যাই ভিতরে। হসপিটালটা অনেকটাই বড়, তো পুরোটা ঘুরে দেখাতে পারতাম যদি পাটা আমার ভালো থাকতো। তো এইখানে সামনটাই দেখাচ্ছি, যেখান থেকে ভিতরে প্রবেশ করবো, সেইটুকুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ডক্টর দেখানো হয়ে গেছে, বসে আছি, প্লাস্টার কাটবে। প্লাস্টার কাটার রুমে যাব এবারে। প্লাস্টার কাটবে বলে দিয়েছে, কারণ ভিতরে ঘা হয়ে গেছে, প্লাস্টারের ভিতরে আমার পায়ে ঘা হয়ে গেছে, তার জন্য প্লাস্টার কাটবে। দেখো, প্লাস্টার কাটার রুমে চলে এসেছি। তো যে দাদাভাই প্লাস্টার কাটবে, দাদাভাই এখন নেই, তাই বসে আছি। প্লাস্টারটা এলেই আমার প্লাস্টার কাটবে। চলো, বেরিয়ে পড়ো। ফাইনালি বন্ধুরা, বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বাড়ি চলে এসেছি। তো আমার প্লাস্টারটা কেটে দিয়েছে, কেন ভিতরে চামড়া উঠে গেছে, তার জন্য প্লাস্টার কেটে দিয়েছে। তো দেখো দেখো, আমাকে ওষুধপত্র দিয়েছে, ব্যান্ডেজ দিয়েছে, আবার এক্সরে করেছে, সব কিছু করেছে। শুধু প্লাস্টারটা কেটে দিয়েছে, কারণ ভিতরে প্রচণ্ড ঘা হয়ে গেছে, তার জন্য। তো তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইবারে এই ওষুধগুলো সব দিয়েছে, এগুলো সব খেতে হবে। এই যে ব্যান্ডেজ দিয়েছে, ক্যাপ ব্যান্ডেজ বলে এটা, ঠিক আছে। এই ওষুধ দিয়েছে, মলম দিয়েছে, আর এক্সরে রিপোর্ট আবার করেছে। আর এখন দেখো, প্লাস্টার কেটে দিয়ে কি ব্যান্ডেজ করে দিয়েছে, দেখো। মানে ভিতরে ঘা হয়ে যাওয়ার জন্য প্লাস্টার কেটে দিয়ে এই ক্যাপ করে দিয়েছে আবার। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও নতুন, সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ছোট্ট বোনটি ভিডিও যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখনকার মতো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে। समझ रहे हो ना?